হাই এভরিওয়ান, কার্তিক আরিয়ানের আপকামিং সিনেমা চান্দু চ্যাম্পিয়ন এবং এই সিনেমাটা বিশাল একটা হাইপ ছিল যখন এটার যখন অ্যানাউন্সমেন্ট হয় এবং এটা নিয়ে মানুষ অনেক কথাবার্তা বলছিল যে এই সিনেমাটা কেমন হবে না হবে বা বক্স অফিস হয়তো বিশাল একটা কালেকশন করবে, বিভিন্ন ধরনের কথাবার্তা মানুষরা বলেছে। তো আমি আজকের এই ভিডিওতে বলবো যে চান্দু চ্যাম্পিয়ন ট্রেলারটা কেমন হলো এবং সাথে এই কথাটা বলবো যে এই সিনেমাটা হলে চলবে না, যদি চলে তো কী কী কারণের জন্য সিনেমা হলে চলতে পারে আর কী কী কারণের জন্য সিনেমা হলে চলবে না, এটা নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে আসি ট্রেলারের দিকে। চান্দু চ্যাম্পিয়ন যে ট্রেলারটা, ওভারঅল যে ট্রেলার তৈরি করা হয়েছে সেটা দেখতে ভালো লাগে এবং বেশ কিছু ডায়লগ আছে যেগুলো সত্যি ইম্প্যাক্ট ফেলে। বিশেষ করে লাস্টের কিছু ডায়লগ আছে ট্রেলারটা শেষ দিকের ভাগে, যে কিছু কথা বলবে, কিছু উক্তি বলবে, সেগুলো শুনতে খুব ভালো লাগে। এবার আসি এই সিনেমাটা বলিউডে চলবে না। তো যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার মনে হচ্ছে কেন জানি না এই সিনেমাটা বক্স অফিসে সেই রকমভাবে কালেকশন করতে পারবে না। এর পেছনে আমার কাছে যথারীতি কারণ আছে, আমি সেই কারণগুলোই ব্যাখ্যা করব আপনাদের সামনে। এর প্রথম যেটা কারণ আমার মনে হয় সেটা হচ্ছে যে কার্তিক আরিয়ান একজন রোম্যান্টিক হিরো, তিনি বরাবরই রোম্যান্টিক সিনেমা করে এসেছেন। তো হঠাৎ করে তিনি একটা বক্সারের সিনেমা বানাচ্ছেন, এই সিনেমাটা মানুষ কতটা নেবে? কারণ কার্তিক আরিয়ানের যে পার্টিকুলার ফ্যান তারা বেশিরভাগ ইয়ং জেনারেশনের, যারা সিরিয়াস সিনেমা কার্তিক আরিয়ানের কাছ থেকে আশা করে না বা তারা দেখতে পছন্দ করে না। তো এটা একটা বিশাল চাপ থাকবে, কারণ কোনো একটা নায়ক যে জনরাতে পপুলার সেই জনরার বাইরে যখন কিছু একটা কাজ করতে যায়, সেটার জন্য হয় তাকে গল্পটা খুব বেশি ভালো লাগবে বা হয়তো এমন একটা অভিনয় করে দেখাতে হবে যেটা একটা অসাধারণ, না হলে সেই জায়গাটায় পুল আপ করা একটু মুশকিল হয়। দ্বিতীয় যেটা আমার মনে হয় যেটা মেন একটা কারণ, সেটা হচ্ছে যে কার্তিক আরিয়ানকে বডি ট্রান্সফার হিসেবে ভালো লাগলেও বেশ কিছু জায়গায় ওই লেভেলের লাগছে না। আমি জানি রিসেন্ট অনেক মানুষই কমেন্টে করছিল বা তাদের রিভিউ এই কথাটা বলেছে যে না, সে তার অভিনয়কে অনেকটা উন্নত করার চেষ্টা করেছে। বাট আমার মনে হয় এখন সিনেমা জগৎটা এতটাই কম্পিটিশনের জায়গায় চলে এসেছে বা দর্শক এতটাই প্রত্যেকটা জিনিসকে বা বাছাবাছি করতে লেগেছে, যার ফলে কী হচ্ছে যে আপনি যে নায়কই হন না কেন, আপনি একটু হয়তো ইমপ্রুভমেন্ট করছেন, এটা ভালো জিনিস। বাট মানুষ যদি খুব ইমপ্রুভমেন্ট না পায় তাহলে হলে মানুষকে টানাটা অনেকটা চ্যালেঞ্জিং একটা বিষয় হয় এবং মেজর একটা বিষয়। তৃতীয়, এই সিনেমায় সেরকম আমাকে খুব একটা ভালো গান লাগেনি। তো অনেক সময় এখনকার দিনে বেশ সিনেমাগুলো কী হয় যে যদিও গান আসেনি, তবে বলা যায় না, তবে আপাতত ট্রেলার দেখে তো সেরকম মনে হয়নি যে কোনো গান আসবে বা না আসবে, সেটা মনে হয়নি। তো সে একটা বড় একটা ইম্প্যাক্ট তো থাকবেই। চতুর্থ যেটা আমাকে মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে একটু মোটিভেশনাল টাইপের সিনেমা আছে। আর সবচেয়ে বাজে একটা দিক, কিছু সময় আগে বক্সারের সিনেমা বেশ ভালো চলতো, বাট এখনকার দিনে মানুষ বক্সারের সিনেমা দেখতে খুব একটা বেশি পছন্দ করে না। আর বক্সারের যে ইটা ছিল যখন সালমান খানের সুলতান, ওই সময়টার যে ওই জেনারেশনটা বা ওই যে টাইম পিরিয়ডটা, সেই সময় মানুষ বক্সারের সিনেমা দেখতে খুব ভালোবাসতো। তো ওই সময় একাধিক নায়করা বক্সার নিয়ে সিনেমা বানিয়েছিল, ওটা ওই সময়কার ট্রেন্ড একটা টপিক। বাট এই সময় বক্সারের সিনেমা মানুষ দেখবে কি না বা কতটা গ্রহণ করবে, এটা একটা বড় চ্যালেঞ্জ আছে। তো কার্তিক আরিয়ানের কাছে এই বড় 4টা চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জগুলো সে যদি পার করতে পারে তো ডেফিনেটলি ভালো সিনেমা হবে। যদি না পার করে তা আমার মনে হয় সিনেমাটা ভালো হবে, অর্ডার মাও তো ভালো পাবে, বাট বক্স অফিসে সেই লেভেলের কালেকশন করবে না। তো এই সিনেমা সম্বন্ধে আমার এই মতামত ছিল। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। টেক কেয়ার, বাই।